আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে জান্নাতবাসীরা রে, তোমরা এখনো কি পাও নাই? জান্নাতবাসীরা আলেমরা বলবে, আরজু কে এক নিকলে যা তোমারে সামনে, आरज़ू के एक निकले जब तुम्हारे सामने, मैं तुम्हारा सामने हो तू हमारा सामने, जन्नत दोज़ख से रब क्या करो, आरज़ू के मैं तुझे देखा करो। आलेमरा बोलबे, ओगो अल्लाह আপনার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেন, এরে সাহাবারা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে পাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক পূর্ণিমার রাতে সাহাবীদেরকে বলেন, এরে সাহাবীরা রে, তোমরা কি এই আকাশের চাঁদ দেখতে পাও? সাহাবীরা বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা আকাশের চাঁদ দেখতে পাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যে চাঁদ দেখতেছো তোমাদের কি কোনো সমস্যা হইতেছে? সাহাবীরা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় না, না আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে চলে যাবে, কিয়ামতের ময়দানে তোমরা যেমন করে আকাশের চাঁদ দেখতে পাও, ঠিক তদ্রূপ আমার আল্লাহকে দেখতে পাইবা। খুশবুয়ে দর হাম্মামে রোজে, गले खुशबूए दर हम्मामे रोज़े, रसी दस्त दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशकिया अबीरी के अज़बूए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गले ना चीज़ बुदाम वलेकिन मुद्दते बागुल नशुस्तम जमाले हम नशे दरमन असर कर वगरना मन हुमा खा कम के हसतम। আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এ কারণে সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচ্য বিষয় ছিল শহীদের 7 প্রকার। শহীদের 7 প্রকারের মধ্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবীর জীবনী আমরা শুনেছি, আলোচনা করেছি। আজকে এদিক সেদিক আলোচনা না করে সরাসরি আল্লাহর রাস্তায় শহীদ কয় প্রকারের হয়, এই শহীদের প্রকার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে, জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতার খবর পাইয়া সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সাথে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখলেন আব্দুল্লাহ ইবনে সাবিত মুমূর্ষ অবস্থায়, মানে একবারে মানুষ যে অবস্থায় গেলে লাইফ সাপোর্টে থাকে এমন অবস্থায় রাসূল করিম দেখে যে আব্দুল্লাহ ইবনে সাবিত মুমূর্ষ অবস্থায় বিছনায় কাতরাচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ডাক দিলেন, আব্দুল্লাহ বলে একটা ডাক দিছে জুড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিতকে প্রথমবার আব্দুল্লাহ বলে জুড়ে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো সাড়া দেয় নাই। তার মানে এতটাই অসুস্থ যে রাসূল যে ডাকতেছেন সেই কথা বলার, সাড়া দেওয়ার মতো শক্তি আব্দুল্লাহ ইবনে সাবিতের নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার আবার আব্দুল্লাহ বলে ডাক দেয়। আব্দুল্লাহ ইবনে সাবিত এতটাই অসুস্থ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের সাড়া দেওয়ার মতো শক্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিতকে 3 নাম্বার বার আরো জোরে ডাক দেয় আব্দুল্লাহ বইলা। আব্দুল্লাহ ইবনে সাবিত 3 নাম্বার বারের আল্লাহর রাসূলের ডাকের সাড়া পর্যন্ত দিতে পারে নাই।
যখন 3 বার রাসূল ডাকছে, আব্দুল্লাহ ইবনে সাবিত সাড়া দেয় নাই, তো আল্লাহ রাসূল পড়ালেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাভাবিকভাবে আমরা এই আয়াতটা তখন পড়ি যখন কেউ মারা যায়, কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তিলাওয়াত করছে বা পড়ছে, পড়ার সাথে সাথে ওই সময়কার আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার যারা ছিল, মহিলা যারা ছিল, পর্দার আড়াল থেকে কান্নাকাটি শুরু করে দিছে। আমাদের অবস্থাও তাই। যদি কেউ অসুস্থ বা মারা যায়, মারা যাওয়ার পরে মহিলারা বিলাপ শুরু করে, মহিলারা আওয়াজ করে কাঁদতে থাকে, ঠিক তদ্রুপ রাসূল যখন এই আয়াত পড়ছে, এই বাক্য পড়ছে, পড়ার সাথে সাথে অন্য রুম থেকে, পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে সাবিতের স্ত্রী, আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা, পাশাপাশি তার পরিবার কান্না শুরু করে দিছে। সাহাবী একজন ডেকে বললেন, মহিলারা চুপ থাকো, কেননা রাসূল এখানে উপস্থিত আছে, তোমরা আওয়াজ দিয়া কান্না করবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী তোমরা তাদেরকে কান্না করতে দাও। আল্লাহ রাসূল বলেন, তোমরা তাদেরকে কান্না করতে দাও কেন? বলে, এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাবিত দুনিয়া থেকে বিদায় হয় নাই, তো সুতরাং দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই কান্না করতে দাও। বিদায় হওয়ার পরে যেন তারা বিলাপ দিয়ে, আওয়াজ দিয়ে না কান্না করে। আওয়াজ দিয়ে কান্না যদি করে তাহলে আব্দুল্লাহ ইবনে সাবিতের আত্মা, রূহ কষ্ট পাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে কান্না করতে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে রাসূল করিম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে সাবিত এমন অবস্থায় আছে যে আব্দুল্লাহ ইবনে সাবিত আর দুনিয়ায় বাঁচবে না। তোমরা দোয়া করো যেন আব্দুল্লাহ ইবনে সাবিত সঠিকভাবে এবং কি সহজভাবে, যেইভাবে আল্লাহর কাছে গেলে গ্রহণযোগ্যতা হয়, ঠিক সেইভাবে যেন আব্দুল্লাহ ইবনে সাবিত আল্লাহর কাছে যেতে পারে। সাহাবা আজমাইন দোয়া করে, তো আল্লাহর রাসূল বলে আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে যখন আব্দুল্লাহ ইবনে সাবিত বিদায় হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা ডেকে বলে, ওগো আব্বাজান, যখন বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে মারা গেছে, তখন আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যা বলে, ওগো আব্বাজান, আমি চিন্তা করেছিলাম, আমি আশা করেছিলাম আমার বাবা আব্দুল্লাহ, আমার বাবা এইভাবে ঘরের মধ্যে কাতরাইতে কাতরাইতে মারা যাবে না। আমি চেয়েছিলাম আমার বাবা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে। আমি এটা আশা করেছিলাম। তো আব্দুল্লাহ ইবনে সাবিতের কন্যায় কথা বলছে, তো আল্লাহ রাসূল শুনছে। তো আল্লাহ রাসূল আবারও শুনতে পাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সাবিতের বিবি, তার স্ত্রী বলতেছে যে, স্বামী আমার, আমি আশা করেছিলাম, আমারও মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আপনি আমার স্বামী, আপনি আল্লাহর রাস্তায় বের হইয়া আল্লাহর জন্য যুদ্ধ করতে করতে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এই ইচ্ছা আমার ছিল, আপনারও ছিল, কিন্তু মনে হয় আল্লাহ তাআলা কবুল করে নাই। এই কথা আব্দুল্লাহ ইবনে সাবিতের স্ত্রী বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা রে, তোমরা শাহাদাত বলতে কি বুঝো? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বলতে তোমরা কি বুঝো? সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া বলতে এটাই বুঝি যে আল্লাহর জন্য যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে বিদায় হয়ে যাওয়া, এটাকে আমরা শাহাদাত বুঝি। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর রাস্তায় শাহাদাত বলতে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে বিদায় হওয়াকে শাহাদাত বুঝাও তোমরা, তাহলে আমার উম্মতের মাঝে এই শাহাদাতের মর্তবা অনেক কম উম্মতে পাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তায় যুদ্ধ কইরা শহীদ হওয়াকে শাহাদাতের মর্তবা নয়, বরং আমার আল্লাহ তাআলা এই আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ছাড়াও আরো 7 প্রকার মানুষকে, মৃত ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 প্রকার ব্যক্তিকে আরো, তার মানে বোঝা যায় শাহাদাতের মর্যাদা ওই এক প্রকার সহ আল্লাহর রাস্তায় জিহাদ করে যে মারা যাবে সে তো পাবে, বরং তাছাড়া আরো 7 জন, মোট 8 জন ব্যক্তি, 8 প্রকার ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্তবা মৃত ব্যক্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, অগ্নিকাণ্ডে মারা যায়। যদি কোনো মানুষ আগুনে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে
যারা কিছুদিন আগে মাইলস্টোন কলেজের মধ্যে স্কুলের মধ্যে যে অগ্নিদগ্ধ হয়েছে, বিমান গ্রাস করে ধ্বংস হয়ে যারা মারা গেছে, এই হাদিস পড়লে বোঝা যায়, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এর মধ্যে বড় একটা শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য শাহাদাত নয়, ইমানদারের জন্য শাহাদাত, মুসলমানের জন্য শাহাদাত। এক নাম্বার, সংক্ষেপেই বলি, এক নাম্বার যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, অগ্নিকাণ্ডে মারা যায়, আল্লাহ রাসূল বলেন। দুই নাম্বার, যারা পেটের রোগে মারা যায়, প্লেগ রোগে, একটা রোগ আছে প্লেগ রোগ, পেট ব্যথা, পেটের পীড়ায় যারা মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের পীড়ায় যদি কোনো আমার উম্মত মারা যায়, আমার আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। তিন নাম্বার, আমার যদি কোনো উম্মত বিষ ফোড়ার রোগে আক্রান্ত হয়ে, বিষ ফোড়ার ব্যথায় জ্বালায় যদি কোনো উম্মত মারা যায়, আল্লাহ রাসূল বলেন সেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তিনটা। চার নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যদি কোনো উম্মত পানিতে পড়ে মারা যায়, তাহলেও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। পাঁচ নাম্বার, সংক্ষেপেই বলি, পাঁচ নাম্বার হলো আমার ওই উম্মত, যে উম্মত দাঁড়ায় রয়েছে কোথাও, হঠাৎ করে মাথার মধ্যে গাছ ভেঙে পড়ে মারা গেছে, হঠাৎ করে কোথাও দাঁড়ায় রয়েছে, ছাদ ভেঙে মাথায় পড়ে মারা গেছে, এমন হয় কি হয় না? গাছের নিচে দাঁড়ায় রয়েছে, মাথার মধ্যে একটা ডাব পড়ে গেছে, মারা গেছে। গাছের নিচে দাঁড়ায় রয়েছে, ঢাল ভেঙে পড়ে মাথার উপরে পড়ছে, মারা গেছে। আল্লাহ রাসূল বলেন যে আমার কোনো উম্মত কোনো কিছুর নিচে চাপা পড়া, অ্যাক্সিডেন্টে কোনো গাড়ির চাপা পড়া, কোনো কিছু মাথায় পড়া, এক কথায় কোনো কিছুর চাপাই যদি আমার কোনো উম্মত মারা যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। ছয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয় নাম্বার, যদি আমার কোনো উম্মত মহামারী রোগে আক্রান্ত হয়ে, মহামারীতে যদি আমার কোনো উম্মত মারা যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই উম্মতটারে, আমার ওই মানুষটারে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। কত সুযোগ আমাদের জন্য। সাত নাম্বার, সর্বশেষ, আল্লাহ রাসূল বলেন যে কোনো মহিলা যদি বাচ্চা পেটে রাখা, বাচ্চা প্রসব করতে গিয়া, বাচ্চা যখন ভূমিষ্ঠ করতে যায়, এই ভূমিষ্ঠের সময় যদি আমার কোনো উম্মত মহিলা যদি মারা যায়, বাচ্চা প্রসব করাকালীন যদি কোনো কষ্টে বা কোনো ব্যথায় যদি মারা যায়, আমার আল্লাহ ওই নারীকেও, আমার ওই উম্মতকেও কিয়ামতের ময়দানে শহীদি মর্যাদা দান করবেন। সুতরাং আল্লাহ রাসূল আমাদের জন্য বিশাল বড় একটা ভান্ডার রেখে গেছেন, আমাদের জন্য সুযোগ, কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য বড় একটা সুযোগ ভান্ডার আমাদের জন্য রেখে গেছেন। কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য মেহনত করো। জান্নাত আর জাহান্নাম কেমন হবে এই আয়াতের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে বলি। আল্লাহ রাসূল, মুফাসসিরিনে কেরাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান, হাসর ময়দান শেষ করবেন, বিচার কার্য শেষ করবেন, বিচার কার্য শেষ করার পরে মানুষের মধ্যে দুইটা দলে বিভক্ত হবেন, এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামী হবে। যার যার কর্মের ফল আল্লাহ পাক তখন দেয়া দিবেন। যারা ভালো আমল করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, যারা খারাপ আমল করবে, বদ আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য চির জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করবে, আযাবে কষ্ট পাবে, আর আল্লাহকে বারবার ডাকতে থাকবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে ডাকতে পৃথিবী দুইবার সৃষ্টি হইলে যেই পরিমাণ সময় অতিক্রম হয়, দুইবার, একবার পৃথিবী জন্ম নেওয়ার পরে আবার পৃথিবী ধ্বংস হয়েছে, আবার পৃথিবী জন্ম নেওয়ার পরে আবার পৃথিবী ধ্বংস হয়েছে, যেই সময়, এই লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামীদের কথার জবাব দিবেন। তার মানে সময়টা কি অল্প না, অনেক লম্বা, অনেক লম্বা। জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবে। পৃথিবী দুইবার জন্ম আর ধ্বংস হইতে যত সময় লাগে, এত সময় পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কথার সাড়া দিবে, ডাকের সাড়া দিবে। জাহান্নামীরা বলবে, ওগো আল্লাহ,
আমাদেরকে আপনি মৃত্যু নামক জন্তু দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যু দিয়া দেন, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ বলবে জাহান্নামীরা রে, আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার সময় আমি আল্লাহ মৃত্যু নামক যে প্রাণীটা আছে এই প্রাণীটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবাই করে দিছি। জবাই করে আমি আল্লাহ জানায় দিছি, ইয়া আহলান নার খুলুদুল্লাহ মাউতা ফিহা, এর জাহান্নামের অধিবাসীরা, চিরশাস্তির অধিবাসীরা, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, খুলুদুল্লাহ মাউতা ফিহা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়া দিলাম। এই জাহান্নামের ভিতরে আর কোনো মৃত্যু নাই, আর কোনো মরণ নাই, এই জাহান্নামের ভিতরে তোমরা চির জাহান্নামে অধিবাসী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল্লাহ মাউতা ফিহা, এর জান্নাতবাসীরা তোমরা চির জান্নাতের ভিতরে ঢুকে যাও, চির শান্তির ঘর, চির সুখীর ঘর জান্নাতের মধ্যে ঢুকে যাও। আর তোমাদের মৃত্যু আর তোমাদেরকে গ্রাস করতে পারবে না, মৃত্যু আর তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলবেন যে আর মৃত্যু নাই, আর মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ছাড়া যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে জান্নাতীর মানুষগুলা, আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। জান্নাতের মানুষগুলা জান্নাতের ভোগ বিলাসিতায় আরাম আয়েশে মত্ত থাকবে। হঠাৎ করে জান্নাতের মানুষগুলা শুনবে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে আমার উম্মতেরা রে, জান্নাতের মধ্যে যখন জান্নাতি মানুষগুলা আরাম আয়েশ করবে, হঠাৎ করে শুনবে কে যেন বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এরে জান্নাতবাসীরা রে, তোমাদের জন্য আমার সালাম। জান্নাতের মানুষগুলা ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপরে নিচে তাকাবে, কোথায় কাউকে দেখা যায় না। কে সালাম দিল? সালাম আর দুনিয়ার মানুষ দেয় নাই, সালাম দুনিয়ার কোন মাখলুক দেয় নাই, সালাম দিলেন সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবেন। আমরা সবাই এই সালাম পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতি মানুষগুলোর ভিতরে হবে দুইটা গ্রুপ, একটা হবে জনসাধারণ গ্রুপ, আরেকটা হবে উলামায়ে কেরাম গ্রুপ। একটা জনসাধারণ হবে, আরেকটা হবে আলেম গ্রুপ। জনসাধারণ ডাইকে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদের জন্য যেই সকল ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা ঠিক রেখেছেন, সবকিছু আমরা পেয়েছি। বরং তা নয়, বরং যা তো বলছেন তা তো পাইছি, বরং তার চাইতে অনেক বেশি কিছু আমরা পেয়েছি। আল্লাহ পাক বলবেন, পেয়েছো তো? বলে হ্যাঁ আমরা পেয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আলেম যে গ্রুপটা আছে এই গ্রুপটা চুপ করে বসে রয়েছে। আল্লাহ বলবেন, তোমরা কি কিছু বলো না? তোমরা কি সব পাও নাই? তখন আলেমরা বলবেন, আল্লাহ আপনি যা বলছেন সব কিছুর মধ্যে এখনো একটা পাই নাই, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে জান্নাতবাসীরা রে, তোমরা এখনো কি পাও নাই? জান্নাতবাসীরা আলেমরা বলবে, आरज़ू है एक निकले जा तुम्हारे सामने, आरज़ू है एक निकले जा तुम्हारे सामने, मैं तुम्हारा सामने हो तू हमारा सामने, जन्नत दोज़ख से रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। आलेमरा बोलबे, ओगो अल्लाह আপনার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেন, এরে সাহাবারা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে পাও? আচ্ছা বলেন তো, আমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে পাই? পূর্ণিমার চাঁদ দেখতে পাই না আমরা আকাশে? আমরা আকাশের মধ্যে যখন রাতের তারা বা রাতের চাঁদ ঝলমল করে ওঠে, আমরা দুনিয়ার চোখে দেখতে পাই যে রাতের তারা, রাতের চাঁদ আলো দিচ্ছে আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক পূর্ণিমার রাতে সাহাবীদেরকে বলেন, এরে সাহাবীরা রে, তোমরা কি এই আকাশের চাঁদ দেখতে পাও? সাহাবীরা বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা আকাশের চাঁদ দেখতে পাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যে চাঁদ দেখতেছো তোমাদের কি কোনো সমস্যা হইতেছে? সাহাবীরা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হয় না, না আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে, যারা জান্নাতের মধ্যে চলে যাবে, কিয়ামতের ময়দানে তোমরা যেমন করে আকাশের চাঁদ দেখতে পাও, ঠিক তদ্রূপ আমার আল্লাহকে দেখতে পাইবা। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? সবাই আল্লাহকে দেখতে চায়।
তো উলামায়ে কেরাম বলবে আল্লাহ সবকিছু পাইলাম, আল্লাহ তোমারে তো পাইলাম না, তোমারে তো দেখলাম না। আর সুখে একে নিকলে যা तुम्हारे सामने मैं तुम्हारा सामने हो तू हमारा सामने जन्नत ও दोजख से अब क्या करो आरज़ू के मैं तुझे दिखा करो। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব, আমরা তো আমল করেছি তোমার জন্য, মাওলা তোমারে দেখতে পাই না, এই জান্নাতের কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, যেহেতু ওয়াদা আমি আল্লাহ করেছিলাম তো তোমাদের সামনে আত্মপ্রকাশ করলাম। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের চেয়ে তীব্র আলো দিয়ে আত্মপ্রকাশ করবে। জান্নাতি মানুষগুলা চোখ বন্ধ করে ফেলবে, জান্নাতি মানুষগুলা চোখের মধ্যে হাত দিয়ে ফেলবে, এত পরিমাণ নূরে নূরান্বিত হবে জান্নাতি মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না, এত পরিমাণ আলো হবে। আল্লাহ বলবেন ও জান্নাতবাসীরা, জান্নাতের মানুষেরা, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ না। বলে না আল্লাহ, তোমার নূরের আলোর কারণে আমরা জান্নাতি মানুষগুলো তোমারে দেখতে পারতেছি না। আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে, যেহেতু আমাকে দেখতে পাচ্ছ না, আমি আল্লাহ তোমাদেরকে একটা কনভেনশন হলের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম, তোমাদেরকে দাওয়াত করলাম, একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম। ওগো আল্লাহ, মাহফিলটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদেরকে, সূরা কফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাজিদ নামক একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত করলাম, এই মাঠে আমি আল্লাহর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। এই মাঠে আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হবে। মাজিদ নামক মাঠটা কেমন হবে? জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আল্লাহর রাসূল তাকায় দেখে জিবরাইল আমিনের হাতের মধ্যে একটা মানচিত্র দেখা যায়। আল্লাহর রাসূল বলেন জিবরাইল তোমার হাতে কি? জিবরাইল বলেন ওগো আল্লাহর রাসূল আমার হাতে হলো একটা মানচিত্র। জিবরাইল এটা কিসের মানচিত্র আর কিসের মানচিত্র নিয়ে আমার কাছে আসলা? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জান্নাতবাসীদের জন্য একটা মাঠ রেডি করছে, একটা কনভেনশন হল রেডি করছে, যে হলের নাম হলো মাজিদ নামক হল, যে মাঠের নাম হলো মাজিদ। এই মাঠের একটা মানচিত্র নিয়ে, এই মাঠের একটা রেখা নিয়ে আপনার কাছে আসলাম। দেখবেন আমাদের দেশে যখন এই ঢাকার মধ্যে বড় বড় সমাবেশ হয়, কয়েকদিন আগে সমাবেশ গেছে, ইসলামী আন্দোলনের সমাবেশ গেছে, কয়েকদিন আগে জামাত ইসলামের সমাবেশ গেছে, দেখবেন তারা সুন্দর করে মানচিত্র করে আগে দেখাইছে কোথায় মানুষ দাঁড়াবে, কোথায় মানুষ ইস্তেঞ্জা করবে, একটা মানচিত্র নিয়ে আগে যে দলের প্রধান তাকে দেখায়। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া এই মাজিদ নামক মাঠের আগে সিনারিটা, আগে এই মানচিত্রটা আল্লাহ রাসূলকে দেখাইছেন। আল্লাহ রাসূল বলেন জিবরাইল এই মাজিদ নামক মাঠটা কেমন হবে, এই মাঠের বর্ণনা করো। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন, 600 নূরের ডানা দিয়েছেন। আমার একটা ডানার ভিতরে এত পরিমাণ শক্তি, যদি আমি চাই এই পৃথিবীটারে একটা ডানা দিয়া তুলবো আর আসার দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ডানা দিয়ে আসার দেওয়া সম্ভব, আমার দ্বারা সম্ভব। তার মানে পাখার শক্তি কম না বেশি? অনেক বেশি। জিবরাইল আমিন বলে আল্লাহ রাসূল আমার এক একটা পাখায়, আমাকে তো আল্লাহ 600 পাখা দিয়েছেন, একটা পাখার এত পরিমাণ পাওয়ার যে আমি যদি চাই একটা পাখা দিয়া পৃথিবীটারে তুইলা আসার দিব, আমার দ্বারা সম্ভব, এত পরিমাণ শক্তি। তো আমি আল্লাহর কাছে আরজু পেশ করলাম, আল্লাহ আমারে যে 600 পাখা দিলা, কেন দিলা আল্লাহ? এই 600 পাখা পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও, তোমাকে 600 পাখা পরীক্ষা করার জন্য 8টা জান্নাত 7টা জাহান্নাম ঘোরার অনুমতি দিলাম। এই 8টা জান্নাত আর 7টা জাহান্নাম, জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 8 জান্নাত আর 7 জাহান্নাম ঘুরলাম। ঘোরার পরে আমার এই 600 পাখার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। আমি আল্লাহর কাছে আবারও বললাম ওগো আল্লাহ, আমাকে এমন একটা জায়গা দাও যে জায়গার মধ্যে আমার 600 পাখার পরীক্ষা করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে বলছে জিবরাইল যাও, মাজিদ নামক একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম, এই মাঠটা ঘুরে শেষ করো। কিতাবের ভিতরে পাওয়া যায় জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাজিদ নামক মাঠের মধ্যে গিয়া আমার একটা ডানা ছাড়লাম, তো উঠতে উঠতে আমার একটা ডানা ক্লান্ত হয়ে গেছে, 2 নাম্বার ডানা ছাড়লাম, 2 নাম্বার ডানা ক্লান্ত হয়ে গেছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে ছাড়তে ছাড়তে আমি 100 ডানা ছাড়লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 100 ডানাও ক্লান্ত হয়ে গেছে, আমার 100 ডানা বাদ দিয়া আরো 100 ডানা ছাড়লাম,
এভাবে ছাড়তে ছাড়তে আমার 600 ডানা ছাড়লাম, 600 ডানায় ক্লান্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 600 ডানা ক্লান্ত হওয়ার পরে আমি আল্লাহর কদমে সেজদায় লুটায়া পড়লাম। সেজদায় পড়ে আল্লাহরে বললাম, ওগো আল্লাহ, আমার ডানাগুলা ক্লান্ত হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আমার ডানার পাওয়ার কেমন। ওগো আল্লাহ, তবে আমার আপনার কাছে একটা আরজু আছে, আপনার কাছে আমার একটা আবদার আছে। ওগো আল্লাহ, আমি যে এতক্ষণ উড়লাম, এই উড়ার কারণে এই যে এতক্ষণ যাবত আমি উড়লাম, ওগো আল্লাহ, আমি উড়তে উড়তে এই মাজিদ নামক মাঠের কোন পর্যন্ত ঘুরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর জিবরাইল, তুমি এই 600 নূরের ডানা দিয়া এই মাজিদ নামক মাঠের মধ্যে উড়াউড়ি করলা, তারপরে এই মাজিদ নামক মাঠের এক কোণাও ঘুরে শেষ করতে পারলা না। মাঠটা কি ছোট না অনেক বড়? অনেক বড় মাঠ। সংক্ষেপে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, এই 600 ডানা দিয়া উড়লা, তারপরেও মাজিদ নামক মাঠ শেষ করতে পারলা না। ও জিবরাইল, আমি আল্লাহ এত বড় মাঠ শুধু রেডি রাখছি আমার মেহমান জান্নাতি মানুষগুলোর জন্য। জান্নাতি মানুষগুলা মাজিদ নামক মাঠে যাবে। হুর গেলমানদেরকে বলবেন, তোমরা স্টেজ সাজাও। স্টেজের মধ্যে চেয়ার থাকবে 3টা। জোরে কোন কয়টা? চেয়ার থাকবে 3টা। হুর গেলমানদেরকে বলবেন, আমার একটা জান্নাতির জন্য মাঠের মধ্যে একটা করে চেয়ার সাজাও। চেয়ারগুলাকে কাঠের হবে। চেয়ারগুলা কাঠের হবে না, ইট পাথরেরও হবে না। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা চেয়ার বানানো হবে হীরা জহরা মুক্তা দিয়া। একটা চেয়ার জান্নাতীদের জন্য বানানো হবে। জান্নাতীরা সবাই গিয়া চেয়ারে বসবে। বসার পরে তাকায় দেখবে স্টেজে লক্ষাধিক পয়গম্বর বসা। ওই চেয়ারে আমরা বসতে চাই তো ইনশাআল্লাহ? সবাই তাকায় দেখবে স্টেজে 3টা মাত্র চেয়ার, এই চেয়ারগুলা ফাঁকা, লক্ষাধিক পয়গম্বর স্টেজে বসা। চিন্তা করবে জান্নাতি মানুষগুলা যে হায় রে, এই চেয়ারগুলা কার জন্য বানানো হয়েছে। জান্নাতি মানুষগুলা তাকায় দেখবে চেয়ারগুলা ফাঁকা, কার জন্য বানানো হয়েছে। এই মুহূর্তে ঘোষণা হবে, এই মুহূর্তে বিশেষ অতিথি আমাদের সামনে উপস্থিত হবে। তাকায় দেখবে বিশেষ অতিথি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই। বিশেষ অতিথির জায়গায় রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বসা যায়। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম আসছে। এবার বলবে প্রধান অতিথি আমাদের সামনে এসে উপস্থিত হবেন। তাকায় দেখবেন প্রধান অতিথি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মাখলুক নয়। প্রধান অতিথি আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই এক দৃষ্টিতে তাকায় থাকবে, লম্বা সময় তাকায় থাকবে। সংক্ষেপে বলি মুসলমান, এবার তাকায় দেখবে একটা চেয়ার খালি দেখা যায়। এই একটা চেয়ার কার জন্য রাখা হইল? একজন ঘোষণা করবেন। এবার চেয়ারের মধ্যে সভাপতি এসে উপস্থিত হবেন। সভাপতি দুনিয়ার কোন মাখলুক নয়, দুনিয়ার কোন ব্যক্তি নয়, দুনিয়ার কোন মাখলুক নয়, সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা সভাপতি হয়ে বসা যায়। তখন জান্নাতি, আমরা জান্নাতি মানুষগুলা তাকায়া তাকায়া আল্লাহকে দেখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা, আরো কোন নিয়ামত চাও? বলে আল্লাহ, এর চাইতেও কি আরো বড় নিয়ামত হইতে পারে? বলে এখনো তো শুরুই হয় নাই। আলমিন মাজিদ, তোমরা কি আরো নিয়ামত চাও? বলে আল্লাহ, এর চাইতেও কি বেশি নিয়ামত হইতে পারে? বলে এখনো তো শুরুই হয় নাই। আল্লাহ বলবেন, মিকাইল তুমি দাঁড়ায়া, আমি আল্লাহ, তোমরা দুনিয়ার মধ্যে সাধারণভাবে আমরা যদি মাহফিল করতে যাই, তাহলে আগে সূরা তেলাওয়াত করে হামদ পাঠ করে গজল বলে আল্লাহ বলবেন, মিকাইল দাঁড়ায়া যাও, আমার এই জান্নাতি মানুষগুলারে একটা হামদ শোনায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। দাঁড়ায়া হাম করতে থাকবে, আল্লাহর নামে হাম করতে থাকবে। আর আল্লাহ তাকায় দেখবে জান্নাতি মানুষগুলো এক ধ্যানে তাকায় রয়েছে। দেরি হয়ে যাচ্ছে মনে হয়, কষ্ট হয়ে যাচ্ছে। সংক্ষেপে 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাকায় দেখবে জান্নাতি মানুষগুলো এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। বলবেন, ও হুরগেল মানেরা, তাকায় দেখোস না, আমার জান্নাতি মানুষগুলা এইখানে বৈশা খালি মুখে বৈশা রয়েছে। খালি মুখে বৈশা থাকা যাবে না। আমার জান্নাতি মানুষগুলাকে শরাবান তাহুরা দিয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। শরাব বলতে আমরা কি বুঝি? মদকে বুঝি। জান্নাতি মদ হবে আলাদা সিস্টেমের মদ। জান্নাতের মদ হবে জানজাবিলা, জানজার ফ্লেভার দিয়ে আল্লাহ পাক মদ বানায়া জান্নাতি মানুষগুলাকে খাওয়াবে। 3 ফ্লেভারের মদ বানায়া, ফুলের মদ বানায়া, ফলের জান্নাতি ফলের মদ বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে মেহমানদারি করবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাম শুনবে। শোনার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি মানুষেরা, তোমরা কি
আরো কোনো নিয়ামত চাও? বলবে আল্লাহ এর চাইতেও বেশি নিয়ামত হইতে পারে, আমাদের বুঝে আসে না। আল্লাহ বলবেন আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ মধুর কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠ তিলাওয়াত করার পরে, যেই কণ্ঠে সে জাবুর তিলাওয়াত করার সাথে সাথে সমুদ্রের মাছগুলা তীরে চলে আসতো, আকাশের পাখিগুলা জমিনে বসে যেত তার তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ বিশেষ অতিথি, আমার উম্মতদের, আমার বান্দাদেরকে, আমার এই মেহমানদেরকে কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরাতুল মুলক, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তাহা। এক কথায় আল্লাহ বলবেন এ দাউদ আমার এই মেহমানদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও, পড়েন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবে, মানুষগুলা এক অপলক দৃষ্টিতে 40 বছর তাকায় দেখবে। এরে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলবেন জান্নাতি মানুষেরা তোমরা কি আরো কোনো নিয়ামত চাও? জান্নাতি মানুষ বলবে আল্লাহ এর চাইতেও কি আরো কোনো নিয়ামত হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরে জান্নাতি মানুষেরা আমি আল্লাহ দাউদকে কোরআন দেই নাই, আমি আল্লাহ দাউদকে কোরআন দেই নাই, আমি আল্লাহ এই কোরআন দিয়েছি আমার হাবিবুল্লাহ রে, আমার বন্ধুরে কোরআন দিয়েছি। এই কোরআনের জন্য আমার বন্ধু কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে যে আমার বন্ধু লোক সমাগমে তিলাওয়াত করতে পারে নাই। তবে এমন হয়েছে আমার বন্ধু তিলাওয়াত করছে, কাফের বেঈমানেরা আমার বন্ধুর তিলাওয়াত শোনার জন্য রাতের আধারে আমার বন্ধুর বাড়ির সামনে দাঁড়ায় রইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন আমার বন্ধু এত কষ্ট করছে, এবার আর কেউ নয়, যেই নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম ওই নবী এখন তোমাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাবে, পড়েন সুবহানাল্লাহ। ওই তেলাওয়াত আমরা সবাই শুনতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো লম্বা সময় তিলাওয়াত চলবে, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শেষ করার পরে আল্লাহ বলবেন ও দুনিয়ার জান্নাতি বান্দারা, জান্নাতি মেহমানেরা তোমরা কি আরো কোনো নিয়ামত চাও? বলবে আল্লাহ আর কোনো নিয়ামত হইতে পারে না, এর চাইতে দামি আর নিয়ামত হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ও মানুষেরা আমি আল্লাহ এই কোরআন আসমানের কাছে পেশ করেছিলাম, আমি আল্লাহ এই কোরআন জমিনের কাছে পেশ করেছিলাম, আমি আল্লাহ এই কোরআনে কারীম আমি আল্লাহ পাহাড় পর্বতের কাছে পেশ করেছিলাম, কেউ এই কোরআন নেই নাই। তোমরা মানুষ বুঝে না বুঝে, জেনে না জেনে এই কোরআনকে গ্রহণ করেছো। ও মানুষেরা আমি আল্লাহরে তোমরা খুশি করছো, এখন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাবো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করবে আলার রহমান আল্লামনাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করে শোনাবে সূরাতুর রহমান। আমরা তিলাওয়াত করি আর রহমান, ঠিক না? আমরা তিলাওয়াত করি আর রহমান, আল্লাহ আপনি অতি দয়ালু। আল্লাহ বলবেন আনার রহমান, তোমরা যে আল্লাহকে অতি দয়ালু বলতা, আল্লাহরে যে বলছো অতি দয়ালু, ওই আল্লাহ আর অন্য কোনো আল্লাহ না, আনার রহমান আমি আল্লাহ হলাম সেই আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লামনাল কোরআন, আল্লাহ বলবেন ও মানুষ তোমরা পড়ছো আল্লামাল কোরআন, যে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ বলবেন ও দুনিয়ার মানুষ জান্নাতি মেহমানেরা আমি আল্লাহর জন্য কষ্ট করেছো, আমি আল্লাহর জন্য কোরআন পড়েছো আর জেনেছো যে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, ওই কোরআন অন্য কোনো আল্লাহ দেয় নাই। আল্লামনাল কোরআন, আমি আল্লাহ, আমি এই আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতের মেহমান আমরা সবাই হইতে চাই তো ইনশাআল্লাহ। এই জান্নাতের মেহমান হতে চাইলে দুনিয়ার সুদ ঘুষ হারাম, খারাপ কাজ, নিত্য মদ, নেশা, গাঁজা, জুয়া, ফেন্সিডিল এগুলোতে থাকা যাবে? জুয়া, নেশা এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। প্রিয় ভাইয়ার আমার, আমাদের মধ্যে যেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কখনোই এই মদ আর জুয়া, এই নেশা আর জুয়া এই দুইটা জিনিস যেন আমাদেরকে কখনোই গ্রাস না করতে পারেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বয়ান করলাম আমাকে সহ আপনাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।